हरे कृष्ण। कृष्ण लीला भागवते कहे वेदव्यास, चैतन्य लीलार बेश बृंदावन दास। बृंदावन दास कइल चैतन्य मंगल, যাহার শ্রবণে নাশে সর্বজা মঙ্গল। চৈতন্য নিতার যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবান, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যের রচিত নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, হইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। তো আজ আমরা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের অষ্টম অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। আমাদের আজকে অষ্টম অধ্যায়ের 106 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। মধ্যখণ্ড অষ্টম অধ্যায় 106 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম হচ্ছে প্রভুর ঐশ্বর্য প্রকাশ। প্রভু বলে, ভাই সব শোনো মন্ত্রসার, রাত্রি কেনে মিথ্যা যায় আমার সবাকার। মহাপ্রভু সব ভক্তদের বললেন, হে ভাই সব, তোমাদেরকে সার মন্ত্র, সমস্ত মন্ত্রের সারাতি সার বলছি। আমাদের রাত্রি মিছা নিদ্রায় রাত্রি অতিবাহিত হয়। রাত্রি কেনে মিথ্যা যায় আমার সবাকার। আমাদের সবার রাত্রিটা কেন মিথ্যা নিদ্রায় চলে যাচ্ছে। আজি হইতে নির্বন্ধিত করহ সকল, নিশায় করিব সবে কীর্তন মঙ্গল। তো আজ থেকে তোমরা সবাই এই সিদ্ধান্ত নাও যে আমরা রাত্রিকালে কীর্তন করব, কীর্তন মঙ্গল আমরা অনুষ্ঠান করব। সংকীর্তন করিয়া সকল ভক্ত শনে, ভক্তি স্বরূপিণী গঙ্গা করিব মজ্জনে। এইভাবে আমরা যখন সংকীর্তন করব, সেই সংকীর্তন হচ্ছে ভক্তি গঙ্গা। আমরা সেই ভক্তি গঙ্গার মধ্যে অবগাহন স্নান করব, মজ্জন করব, ডুব দেব। জগত উদ্ধার হও শুনি কৃষ্ণ নাম, পরমার্থে তোমরা সবার ধনপ্রাণ। তোমাদের এই কৃষ্ণ নাম শুনে জগৎ উদ্ধার হয়ে যাক, এবং তোমরা সবাই পরমার্থে তোমরা সবার ধনপ্রাণ হচ্ছে এই কৃষ্ণ নাম। সর্ব বৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস, আরম্ভিলা মহাপ্রভু কীর্তন বিলাস। শ্রীবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন, কোনোদিন হয় চন্দ্রশেখর ভবন। তো মহাপ্রভু কখনো কখনো শ্রীবাস মন্দিরে, বেশিরভাগ সময় শ্রীবাস মন্দিরে রাত্রিবেলায় কীর্তন করতেন, আবার কখনো কখনো চন্দ্রশেখর ভবনে কীর্তন করতেন। নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস, বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস এরা কীর্তনে উপস্থিত থাকতেন। গঙ্গাদাস বনমালী বিজয়নন্দন, জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ। জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ। কাশীশ্বরা বাসুদেব রাম গুরু রায়, গোবিন্দ গোবিন্দানন্দ আছেন তথাই। গোপীনাথ জগদীশ শ্রীমান শ্রীধর, সদাশিব বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লাম্বর। ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয়াদি যত, অনন্ত চৈতন্য ভৃত্য নাম জানি কত।
সবেই প্রভুর নৃত্যে থাকেন সংহতি, পরিষদ বইয়ার কেহ নাহি তথি। প্রভুর হুঙ্কার আর নিশা হরিধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেনমত শুনি। শুনিয়া পাষণ্ডী সব মরয়ে বল গিয়া, শুনিয়া পাষণ্ডী সব মরয়ে বল গিয়া, নিশা এগুলা খায় মদিরা আনিয়া। মহাপ্রভুর যে কীর্তন, সেই কীর্তন এত উচ্চস্বরে তারা কীর্তন করতেন যে মনে হচ্ছে যেন ব্রহ্মাণ্ড ভেদ করে কীর্তনের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো সেই প্রচণ্ড কীর্তনের শনি শ্রবণ করে পাষণ্ডীরা তারা খুব নিন্দা করতেন এবং বলতেন এই বৈষ্ণবগুলি সারা রাত ধরে মদ খায় আর চিৎকার করে। এগুলা সকলে মধুমতি সিদ্ধি জানে, রাত্রি করি মন্ত্র জপি পঞ্চকন্যা আনে। পাষণ্ডীরা বলতে লাগলেন যে এই বৈষ্ণবগুলি এরা মধুমতি বলে একটা মন্ত্র জানে, সিদ্ধি জানে, এবং এরা মন্ত্র জপ করে পঞ্চকন্যা নিয়ে আসে ভোগ করার জন্য। চারিপ্রহর নিশা নিদ্রা যাইতে না পাই, বল বল হুঙ্কার শুনিয়ে সদাই। বলছে মাত্র 4 প্রহর রাত্রিকাল, সেই 4 প্রহর পর্যন্ত আমরা বিশ্রাম করতে পারি না এই বৈষ্ণবদের জ্বালায়। এরা কেবল বলে বল বল হরি বল হরি বল, এইসব শুনে আমাদের আর ঘুম হয় না। বল গিয়া মরে যত পাষণ্ডীর গান, আনন্দে কীর্তন করে শ্রী শচীনন্দন। তো এইভাবে যত পাষণ্ডীর দল আছে তারা বৈষ্ণব নিন্দা করছে, কৃষ্ণ নিন্দা করছে, আর মহাপ্রভু তার ভক্ত সঙ্গে সারা রাত ধরে উচ্চস্বরে কীর্তন করছেন। শুনিরে কীর্তন মাত্র প্রভুর শরীরে, বাহ্য নাহি থাকে পরে পৃথিবী উপরে। আর মহাপ্রভুর কি দশা, তিনি কীর্তনের ধ্বনি শ্রবণ করা মাত্র সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। হেন সে আচার প্রভু পরে নিরন্তর, পৃথ্বী হয় খণ্ড খণ্ড সবে পায় ডর। মহাপ্রভু মাঝে মধ্যে এমন আচার খান যে পৃথিবী যেন খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, পৃথিবী যেন ভেঙে যাচ্ছে, আর সেই আচার দেখে বৈষ্ণবরা ভয় পাচ্ছেন। সে কোমল শরীরে আচার বড় দেখি, গোবিন্দ স্মরে আয় মোদি দুই আখি। তো সেই যে নরম শরীর, মহাপ্রভুর নরম শরীর, সেই নরম শরীরে এই প্রচণ্ড আচার দেখে সবাই ভয় পাচ্ছেন। এবং সচীমাতা তার সন্তানের এই আচার দেখে তিনি মনে মনে গোবিন্দকে স্মরণ করেন, হে গোবিন্দ আমার সন্তানকে রক্ষা করো, এই আচারে যেন তার শরীরের কোনো ক্ষতি না হয়। প্রভু সে আচার খায় বৈষ্ণব আবেশে, তথাপিও আয় দুঃখ পায় স্নেহ বসে। যদিও চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তির আবেশে, বৈষ্ণব আবেশে তিনি আচার খাচ্ছেন, অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে তার দেহে, কিন্তু সচীমাতা স্নেহের বশবর্তী হয়ে, কারণ তার মনে শুধু বাৎসল্য প্রেম, তো সেই বাৎসল্য প্রেমের কারণে সচীমাতা শুধু দুঃখ পাচ্ছেন যে এত বড় বড় আচার, এই আচারে আমার ছেলের, আমার পুত্রের শরীরের হাড় গোড় যেন আবার ভেঙে না যায়। আচারেরও আয় না জানানো প্রতিকার, এই বলে কাকু করিয়ায় অপার। তো সচীমাতা বুঝতে পারছেন না যে আচারের কিভাবে প্রতিকার হবে, তাই তিনি কাকুতি মিনতি করে ভগবানকে বলেন, কৃপা করি কৃষ্ণ মোরে দেহ এইবার, যে সময় আচার খায়ন বিশ্বম্ভর। মুই যেন তাহা নাহি জানু সে সময়, হেন কৃপা কর মোরে কৃষ্ণ মহাশয়। বলছেন, হে কৃষ্ণ, আমার পুত্র বিশ্বম্ভর যখন আচার খায়, আমাকে এমন কৃপা করো আমি যেন সেটা যেন দেখতে না পাই, সেটা যেন আমি বুঝতেও না পারি। যদ্যপিও পরানন্দে তার নাহি দুঃখ, তথাপিও না জানিলে মোর বড় সুখ। যদিও আমি জানি, সচীমাতা বলছেন, আমি জানি যে আনন্দে আমার পুত্র আচার খাচ্ছে, পরানন্দে, পরমানন্দে, দিব্য আনন্দে আমার পুত্র আচার খাচ্ছে,
আমি সেটা জানি, কিন্তু তবু আমি এটা না দেখলে আমার সুখ হবে। আমি এই আছাড় দেখতে চাই না। আমার পুত্রের এই প্রচণ্ড আছাড় দেখলে আমার মনে ভয় লাগে, মনে দুঃখ হয় যে আমার ছেলের হয়তো হাড় গুড় ভেঙে যাবে। সুতরাং আমি যেন এই আছাড় দেখতে না পাই, জানতে না পাই। আয় চিত্র ইচ্ছা জানি গৌরচন্দ্র, সেই মতো তাহারে দিলেন পরানন্দ। তো যখন গৌরচন্দ্র বুঝতে পারলেন আমার মায়ের অন্তরে কি বাসনা জেগেছে, সেটা বুঝতে পেরে চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে সচিমাতার শরীরে সেই একই পরমানন্দ প্রবেশ করালেন। সে একই পরমানন্দ সচিমাতা অনুভব করতে লাগলেন। যতক্ষণ প্রভু করে হরি সংকীর্তন, আর না থাকে কিছু বাহ্য ততক্ষণ। যতক্ষণ চৈতন্য মহাপ্রভু এইভাবে হরি সংকীর্তন করতেন, ততক্ষণ সচিমাতা আনন্দে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। চৈতন্য মহাপ্রভু যে আছাড় খেতেন, সেই আছাড় তিনি আর দেখতে পেতেন না। প্রভুর আনন্দে নৃত্যে নাহি অবসর, রাত্রি দিনে বেরি গায় সব অনুচর। আর মহাপ্রভুর এই আনন্দের নৃত্য কখনো বন্ধ হয় না। দিন রাত্রি কিবা রাত্রি সমস্ত অনুচরেরা মহাপ্রভুর সঙ্গে তারা সংকীর্তনে মগ্ন। কোনদিনও প্রভুর মন্দিরে ভক্তগণ, সবেই গায়েন নাচে শ্রী শচীনন্দন। আবার কোনো দিন মন্দিরে ভক্তরা কীর্তন করেন, মহাপ্রভু নৃত্য করেন। কখনো ঈশ্বর ভাবে প্রভুর প্রকাশ, কখনো রোদন করে বলে মুই দাস। কখনো কখনো মহাপ্রভু ঈশ্বরের আবেশে তিনি নিজেকে প্রকাশ করেন, আবার কখনো কখনো ভক্তের আবেশে তিনি বলেন আমি হচ্ছি কৃষ্ণের দাস, আমি হচ্ছি কৃষ্ণের দাস। চিত্ত দিয়া শোনো ভাই প্রভুর বিকার, চিত্ত দিয়া শোনো ভাই প্রভুর বিকার, অনন্ত ব্রহ্মাণ্ডে সম নাহিক যাহার। তোমরা সবাই মনোযোগ দিয়ে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকারের কথা শোনো। সারা ব্রহ্মাণ্ডে, সমস্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ডে যার তুলনা হয় না। যেমতে করণ প্রভু, যেমতে করণ নৃত্য প্রভু গৌরচন্দ্র, সেমতে সে মহানন্দে গায় ভক্তবৃন্দ। প্রভু যেরকম উদ্দণ্ড নৃত্য করেন, ভক্তরাও সেরকম উদ্দণ্ড কীর্তন করেন। প্রচণ্ড উচ্চস্বরে তারা মহানন্দে কীর্তন করতে থাকেন। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাশয় অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। উষাকাল হইতে নৃত্য করে বিশ্বম্ভর, যথযথ হইল যত গায়ন সুন্দর। শিবাস পণ্ডিত লইয়া এক সম্প্রদায়, মুকুন্দ লইয়া আর জন কত গায়। দলে দলে ভক্তরা বিভিন্ন দলে কীর্তন করতে লাগলেন। লইয়া গোবিন্দ ঘোষ আর কত জন, গৌরচন্দ্র নিত্যে সবে করেন কীর্তন। গোবিন্দ ঘোষ তিনিও কীর্তন শুরু করলেন একটি দলে, আর মহাপ্রভু সর্বত্রই তিনি নৃত্য এবং কীর্তন করতে লাগলেন। ধরিয়া বলন নিত্যানন্দ মহাবলী, অলক্ষিতে অদ্বৈত লয়ন পদ ধুলি। আর এদিকে মহাপ্রভু যখন আছাড় খান, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আগলে ধরেন এবং অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণধূলি গ্রহণ করেন। গদাধর আদিযত সজল নয়নে, আনন্দে বিভ্বল হইল প্রভুর কীর্তনে। আর গদাধর পণ্ডিত থেকে আর সবাই তাদের চোখ থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো, তারা আনন্দে বিভ্বল হয়ে গেলেন। শোনহ 40 পদ প্রভুর কীর্তন, যে বিকারে নাচে প্রভু জগত জীবন। তো এইভাবে এই 40 পদে মহাপ্রভুর আনন্দ কীর্তনের কথা বর্ণনা করা হচ্ছে। তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করা। তো আমরা আজকে এখানেই রাখছি। আজকে যেহেতু পারণের সময় সংক্ষিপ্ত, তাই আমরা একটু পরেই পারণ করব। তাই আমরা এখানেই আজকে চৈতন্য ভাগবতের পাঠ সমাপ্ত করলাম। এটি হচ্ছে মধ্যখণ্ড অষ্টম অধ্যায়ের
অষ্টম অধ্যায়ের 145 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম। মধ্যখণ্ড অষ্টম অধ্যায় 145 নম্বর শ্লোক, অধ্যায়ের নাম প্রভুর ঐশ্বর্য প্রকাশ। জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি জয়, শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে।